বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি গরুর মাংসের কালা ভুনা তৈরি করব। কিভাবে পারফেক্টভাবে কালা ভুনা তৈরি করা যায় এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। সর্বপ্রথম ব্রেস্তা ভেজে নিব। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। তো এটা লাল লাল করে ব্রেস্তা ভেজে নিব। তো ব্রেস্তা ভাজা হয়ে গেছে, ব্রেস্তাগুলো উঠিয়ে নিব। আমি গরুর মাংস টুকরা করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো এবার হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব। কালা ভুনায় সরিষার তেল দিতে হবে, এটা দেওয়ার চেষ্টা করবেন। তো ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব। এগুলো দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। হাত দিয়ে মাংসগুলো ভালো করে মিশিয়ে 10 মিনিট মেরিনেট করে রাখবো। হাতে সময় থাকলে 30 মিনিট মেরিনেট করলে ভালো হয়। তো আমি যেহেতু এখনই রান্না করব, 10 মিনিট মেরিনেট করে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। তো ব্রেস্তা ভাজা তেলের মধ্যে আমি একটা তেজপাতা, 4টা ছোট এলাচ, 2টো দারচিনি, লং আর গোলমরিচ দিয়ে দিলাম। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংসের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব হালকা, দিয়ে এখন নাড়তে থাকবো। নেড়ে নেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। 10 মিনিট পরে ফিরে এলাম। আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। মাংস সময় নিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ পর পরেই নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো আবারও ঢেকে দিব। আবার 5 মিনিট পরে ফিরে এলাম। মাংসের থেকে পানি বের হয়েছে অনেক। তো এই পানিতেই আমি মাংসগুলো কষিয়ে নিব। আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। চুলার আঁচটা মাঝারি রেখে মাংসটা ভালো করে কষিয়ে নিব। পানিটা শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, মাংসগুলো কষানো হয়ে গেছে।
এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দিলে হয় কি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ঠান্ডা পানি দিলে মাংসটা সিদ্ধ হয় না, দেরি হয়, অনেক সময় লাগে সিদ্ধ হতে। তো আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। তো ভিডিওটা বড় হয় জন্য আমি সব দেখালাম না। তো নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। যত কষানো যাবে ততই ভালো হবে এটার টেস্ট। তো এখন কিছু স্পেশাল মশলা ব্যবহার করব। এখানে জয়িত্রী নিয়েছি অল্প, আর জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ নিয়েছি। এগুলো আমি বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। আমি পাটায় পিষে নিব। তো এখন আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এখন বেটে রাখা মশলার পেস্ট দিয়ে দিব। এই মশলাটা দেওয়াতে কালা ভুনার পারফেক্ট স্বাদ চলে আসবে। তো এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আবারও মিশিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ পর পরে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তো কিছুক্ষণ নাড়া হয়ে গেলে এখন এখানে আমি পেঁয়াজ ভেজে দিয়ে দিব। তো কড়াইতে আমি সরিষার তেল নিলাম, সরিষার তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা ভেজে মাংসে দিয়ে দিব, এটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এই পেঁয়াজ বেরেস্তা দিলে। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এটাতে কালারটাও চেঞ্জ হয়ে আসবে, মাংসের কালারটা। মাংসটা নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তেই কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো একটু সময় নিয়ে নাড়তে হবে। এখন 1 পিস লেবু দিয়ে দিব, এই লেবুর রসটায় কালারটা পরিবর্তন হয়ে আসবে। লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো ভালোভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কালারটা দেখুন অনেকটা পরিবর্তন হয়ে এসেছে। এটা নামিয়ে রাখলে আরও কালো হয়ে যাবে। তো আমি এখন একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, পারফেক্ট কালার, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।